7.5 তোলা পরিমাণ সোনা রূপা যদি সোনা তাকে যদি গড়, তাহলে ও পরিমাণ সোনা হয়ে গেলে সোনার জখা থাই গেছে গিয়া। আর এমনি গলার মধ্যে সামান্য ব্যবহার করডা মেয়েরায় ছেলেরা মেয়েরায় গলাত সোনা ব্যবহার করডা ব্যবহার কিন্তু একসা আছে, আংটি থুড়া ব্যবহার করডা ইটা জখা তাইতো নাই। ওরে আল্লাহর বন্দেগান জাকাত তাই যাব আপনার সম্পদের উপর থাকিয়া, আর সোনা এই পরিমাণ বেশি হয়ে গেলে আপনার জখা তাই যার। জাকাত যেটা এটা হইল সম্পদের ময়লা। 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা আপনার জমি গেছে, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, টাকাটার জকাত আপনি কি করবা? আদায় করিয়া দিলাইবা। জকাতটা আদায় করতে সময় কিলা করতা খারে দিতা বলে আপনার এলাকার মধ্যে হকির আসন মিসকিন আসন এতিম আসন, এরারে আপনি টাকা যদি দিলেন রমজানের মধ্যবর্তীতে হিসাব করিয়া আপনি রমজান মাসও দিলাক আপনি টাকা দিয়ে জারজারি বাড়িয়ে পৌঁছাইয়া দিলেন। নতুবা যদি এখন বলে এইবার কাপড় লইলাইছি জাকাতর টাকা দিয়া গরিব মানুষরে বাড়িয়ে বাড়িয়ে আপনি কাপড় পৌঁছাইয়া দিলাক। তবে কাপড়ও দেওয়া বালা, কাপড় পরিধান করবা, দোয়া করবা না কোন চাই হকির মিসকিনি, ইতার তাকি আল্লাহ আরো দনের মধ্যে বরকত দেন। আর টেকা দিলে আরো বালা, এর কাপড় থেকে আরো বালা। টেকা দিয়া গরিবে মন চাহিদা মতো কাপড় কিনতেও পারবো, কিচ্ছু খাইতেও খাওয়ার আনতেও পারবো, কোনো জিনিস ব্যবহার কিন্তু আনতেও পারবো। এর লাগি টেকা দিলেইলে বালা। আর যদি কইন বলেন না টেকা দিছি আমি, এবার আমি কাপড় দিতাম, আমার ওয়ামা কাপড় আনিল্লা শাড়ি 100 পিস, লঙ্গি 100 পিস, ও দেখুয়া হরুতারও কাপড় দেখুয়া জাকাতর টেকাটা হিসাব করে দিতা। সেও কবা জি না এটা ভিতরা জগাত পারা দিছি রোজা আমার হকির বাড়ি রোজা নাই, এটা আউরি হইলে হইতো না, আউরি হইলে মাসলা আদা হইতো না। আপনি হিসাব করতে এবার আমার ভিতরা কয়টা? 5টা, 5 7 35, 70 করে ধরলাম, 70 টাকা হইতো না। ও 350 টাকা এগুলো আলগায় রাখতা, গরর বিবিয়কলে কইতা বলে ও হকির মিসকিন আইলে বাটি বাটি দিও 50 টাকা করে দিও। আর এগুলো হইল গিয়া আমার ফিতরা শেষ হয়ে গেছে বাদে তুমি এতে 10,000 আল্লাহ আসতে বাটো, এগুন সদকা। মাসলা খেয়াল রাখি এগুন হইল সদকা। জকাতর গুণ আলাদা করিয়া এলাকাত গরিব মিসকিন দেখা পড়লি হোক বা টেকা পৌঁছাইয়া দিয়া আপনি বাদে আপনি আল্লাহ আসতে ঈদগাহ দেশা কানো গিয়া দেও। জাকাতি গুণ দিতে সময় ওলা ব্যক্তিরে দিতা হইয়া দিতা, আর আল্লাহ আসতে এটা বেজান মানুষরে দেওয়া যায়। এটা মেসাবরেও দেখুয়া বাক্কা সবল মানুষ খাইতে পারবো। আল্লাহকে ওয়াস্তে, আল্লাহ আসতে আমি খুশি হইয়া, আমি আল্লাহর আসতে আমি খুশি হইয়া আপনারে দিয়া যেসায় খাইতে পারে, অসুবিধা নেই, আল্লাহ আসতে খাইতে পারবা। কিন্তু জাকাত এবং ফিতরা খেয়ে খাইতো মিসকিন, ফকির, অসহায়, লাড়ি বেটি, স্বামীহারা মহিলা, এতিম, এরা খাইতো, এরারে দেওয়া হইতো। খেয়াল করছেন এবার আল্লাহর বান্দাগান। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা আমি আল্লাহর জাতর রাস্তার মধ্যে তারা জাকাত আদায় করলো, তারা কিন্তু বালা একটা কাম করলো, তারা সফলতা অর্জন করলো। এর জন্য আমি আল্লাহর জাত জাকাত আদায় করনেওয়ালার সাথে আমি আল্লাহর জাত আছি, জাকাত আদায় করনেওয়ালার আমি আল্লাহ পছন্দ করি। আবার আল্লাহর জাতে ঘোষণা করেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহর জাতে জানাই আমার বান্দাগলে যখন সোনার মালিক রূপার মালিক হইব, সম্পদের মালিক হইব, ও পরিবর্তে যে হারে সম্পদ তাদের মালিক হইব, সম্পদ ভালো হইব, এইগুলা যদি তারা আমার আল্লাহর রাস্তার মধ্যে যদি তারা খয়রাত করে না, তাদের জন্য আমি আল্লাহর যাতে কঠিন আযাব তৈয়ার করিয়া রাখছি। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি আল্লাহর যাতে দর্দনাক কঠিন আযাব তাদের জন্য আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি ধরনের আযাব তৈয়ার করিয়া রাখছেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা হিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহর যাতে কইত্রা আমি ওলা তাদের আযাব দিমো, তারা দুনিয়ার জমিন
সোনা রূপার মালিক হইল, অটাল সম্পদের মালিক হইল, কিন্তু তারা জাকাত আদায় করল না। জাকাত না দিলে ও যেন জাকাতর বিনিময়ে যেগুলা দিত আসলো আল্লাহ রাস্তাত, এগুলা কিয়ামতর দিন আমি আল্লাহ আগুনের টিকি বানাইমো। কিতা বানাইবা? আগুনের টিকি বানাইবা। আমি টিকি দি বুঝাই, আর মানে আগুনের একটা শাখা তাম্বা হইব, তাম্বা আমি বানাইমো। আগুনের তাম্বা বানাইয়া আমি আল্লাহর যাতে সেই বন্দা গলারে কিয়ামতর দিন আমি শাস্তি দিব বলে খিলাম। এই আগুনের টিকি যেগুলা তাম্বা, যেগুলা ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো, বুঝাইছো নিমা? ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো। আজ যদি একটা টিকি গরম করিয়া যদি খেহরের ফেটো রাখা হয়, ফেট জ্বলি যাইব, ফিটিত রাখা হয়, ফিট জ্বলি যাইব, জ্বলব না না খাওসাইন। ওরে আল্লাহর বন্দেগান, ফেটো দেওয়ার মানে কিতাও বন্দা জাকাত এগুন তোর লাগি খাওয়া যাইজ নাই, এগুন তুই আল্লাহ রাস্তার মধ্যে তুন দিলাইতে, এগুন তোর সম্পদর ময়লা, এগুন তুন খাইতে না, অগুন তোর খাইসলে ফেটো ঢুকাইসলে আইস তোর ফেটো আগুনের তাম্বা লাগাইলাম। আর এগুন দিয়া বালা বিছনা বানাইয়া বালা ডানলপ ঘুমাইসলে এর লাগে তোর ফিটির মধ্যে আগুনের তাম্বা লাগাইলাম। এইভাবে জাকাত যারা আদায় করতা না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই আযাব তৈয়ার করিয়া রাখবাম। এবং জাকাত যারা দিত না এরা জাহান্নামী হইবাম। যার জন্য আল্লাহর বন্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া কুরআন আল কারীমের মধ্যে বিভিন্ন আয়াত আনছেন, বিভিন্ন জায়গার মধ্যে জাকাত সম্পর্কে আল্লাহর যাতে ঘোষণা করছেন। ওরে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ, সম্পদ যখন পাইবাই, সম্পদওয়ালা হইবাই, হিসাব করিয়া তুমি তেন জাকাত গুলা আদায় করিও। বলে ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জাকাত আদায় করে না তার পরিণতিটা কি হবে? আল্লাহর রাসূলে ফরমাইন, জাকাত যারা আদায় করতো না এই টাকাটা খাই লিব। কিয়ামতের দিন এই জাকাতর পয়সা যেটা, এই সম্পদর জাকাতর সম্পদ যেটা, এটা একটা সাপের সুরত ধারণ করা হইব, একটা সাপ বানানি হইব। আর 2 নম্বরে থাকছে গিয়া আগুনের একটা বেড়ি বানানি হইব, এই বেড়িটা তার গলার মধ্যে বান্ধিয়া দেওয়া হইব। আর একটা সাপ হইব, সাপে কইব আমি তোর জাকাত, আমি তোর জাকাত আমারে আল্লাহ বানাইয়া দিছন, তুমি জমিনও খাইসলে আজকে মানুষে দিসলে না, বখিলতা কষলে আজকে আমি তোরে খামলাইতাম, আমার আল্লাহ অর্ডার করছন। এই সাপে এমনভাবে কিয়ামতের দিন খামলানি আরম্ভ করব। ওলা খামলাইব কইত্রা এমন সাপ, যে সাপে যদি এই দুনিয়ার জমিনে যদি কোনো জায়গাত যদি মাটির মধ্যে সুপ মারি দে, ই জায়গাত কোনো দিন কোনো ধরনের গাছ আর জন্তু, গাছ মানে জীবিত হইত নাই, মাটি পর্যন্ত একবারে জ্বলি যাইব গিয়া। আল্লাহর যাতে জানাইতরা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াফুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনও অটাল সম্পদ আল্লাহ বন্দাগুলারে দিবা, তারা খালি কইব এটা আমার সম্পদ, সম্পদর লাগে খুব বেশি তারার মায়া থাকব, সম্পদর লাগে কিতা থাকব, খুব বেশি মায়া থাকব। সম্পদর জাকাত দিতে তার খলিঞ্জাত ধরি লাইব রে, কিলা দিতাম 3 লাখ 2,500 করিয়া যদি কমি যায় 7,500 নাই হই যার। ইয়া আল্লাহ, এটা কি জাতির মুসলার বাউরি, বস্ত্র জমাইলাম আস্ত্রি 7,500 টাকা দিলাইতাম, হ্যাঁ ইটা না রে কি গিয়ে কইছি। এইভাবে যারা জমাইয়া রাখছেন, মুঠ শক্ত করিয়া রাখছেন, বকিলি করছেন, জানিয়া রাখবা নবীজি ফরমাইন এরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করিয়া আযাব তৈয়ার করিয়া রাখবা। আমি একটা আযাব সম্পর্কে, জাকাত যারা আদায় করব অর্থ নাই তাদের আযাব সম্পর্কে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন। সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে, সাহাবায়ে কেরাম পরে তাবিঈর জমানাত একটা ঘটনা হয়েছে, খেয়াল করছনি? সাহাবির পরে তাবি কারে কয়, যারা দেখছেন সাহাবি ওগুলোর রাসূলুল্লাহরে দেখছেন নেরার কোন তাবির জবানায় একটা ঘটনা হয়েছে। কি ঘটনা হয়েছে? তাবির জবানায় হযরতে আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তান খেদমতর মধ্যে আইন কি করছেন, তাইন গেছেন এক জায়গার মধ্যে, গ্রামের মধ্যে গেছেন। যাওয়ার পরে ওই সময় ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি, বড় ধরনের একজন তাইনো তাবি, তাইনটিয়া কইলা আবু সিনান রে, চলো আমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছেন, আমরা চলো তানরে গিয়া একটা বার দেখিয়াই, আর আমরার উপরে যতটুক দায়িত্ব আছে, হক আছে, তানরে আমরা হকগুলা আদায় করি আইম। গেছেন দেখাত, মানুষ মরলে দেখাত যাই না হোসায়, মানুষ মরলে দেখাত যান। গেছেন দেখাত আবু সিনান, তাই গফ করডা আমি আবু ইউসুফ সাবল্লাই গেলাম দেখাত। আবু ইউসুফ সাবল্লাকি দেখাত গেছেন, গিয়া দেখুন যে ব্যক্তি মারা গেছে, দফন করাই গেছে, তার বাইয়ে খালি খান্দের, বাই মরছে, বাইয়ে খান্দিব না। গিয়া কইয়া রে বাবা ভাই, তুমি অত বারা খান্দ খানে বুঝিয়া, রে বাই মরছে অতল লাগে তুমি খান্দিত রায়, তবে বেশ খান্দিও না। মানুষ মারা যাওয়ার পরে দিল দিয়া খান্দি তা ঠিক আছে, তবে বেশ করি পড়াশোনা করিয়া তোমার বাইর লাগি দোয়া করো রে ভাই। তুমি অত খান্দন খান্দন খানে, তুমি অত বারা খান্দ খাতার কারণ ডাকিতা। ও সময় যেই সময় আবু ইউসুফ সাহেবে কইলা, খোয়ার লগে লগে আবু সিনানে কইদ্রা, ই ব্যক্তি কইল ভাই আইন দে, ও কারণে খান্দিয়ার আমার ভাই মারা গেছন, বুঝিয়ার মানুষ মরিয়ালে দুঃখ লাগে খান্দন, আমি খালি খান্দিয়ারও কারণে, কোন কারণে তুমি তাই জানতাই নাই, যে কারণে খান্দিয়ার ইটা কিন্তু আপনার তোর সামনে আমি কইতাম ডর লাগে বলে, কিতা বলে, কিতা কিতার লাগি। ও সময় আবু সিনান সাহেব আবু ইউসুফ সাহেব শুনছেন, ওই ব্যক্তি কইল আমার বাইরে দফন করার পরে সারা মানুষকে লাগিয়া ফেলাইয়া আমি আমার বাইর খবরের ফারো রইলাম। আখতা শুনি আমার বাইর খবরের মধ্যে আওয়াজ আর চিৎকার, আমার ভাই এখান দিয়া ঘর সারা যাই লাগি দিয়ে আমারে ফেলাইয়া খান্দন শুনিয়া আমার বরদাস্ত আইছে না। আমি বিশেষ করিয়া মাটি সরাইলাম, মাটি সরাইয়া বাঁশ সরাই লাইলাম, জারতাম পারছি না বাইর কারণে, বাইর মায়ার কারণে। সাইয়া দেখি আমার বাইর খবরের মধ্যে দাউ দাউ দেখাইয়া খালি আগুন জ্বলের, বাইর গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধা, বাইরে আগুনে কবরের মধ্যে খালি জ্বালার। আমি দেখিয়া কত সময় খান দিলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম, আগুনে আমার বাই জ্বলতে আছে। পরে বাঁশ আবার দিয়া মাটি দিয়া গুড়িয়া বাড়িতে আইলাম, আবার ভর থাকি আবো পর্যন্ত আমি খান দিয়ার খবরের আজাব দেখিয়া আর আমার বাইর আজাব দেখিয়া আমি খান দিয়ার ডেবাইয়াই খোসাইনতে তোমার বাইর ই আজাব এখানে তুমি খালি কান্দ। বাইয়ে নমাজ পড়তো নি বলে জিয়, বইয়ে বাইয়ে নমাজ পড়তো, রোজাও রাখতো, আমার বাইরে দ্বন্দ্বৌলত আল্লাহ দিছিল, কিন্তু আমার বাইয়ে জকাত কোনো দিন আদায় করছে না, আমার বাইয়ে জকাত হিসাব কোনো দিন করছে না, জকাত আদায় করছে না। ধারণা হইল গিয়া আল্লাহর যাতে আমার বাইরে একমাত্র ও কারণে কবরের গাড়ার মধ্যে আগুন দি জ্বালাইতাম। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর ভয়ানক সাপের সুরত ধারণ করব। একটা সাপ হইব, সাপে কামড়াইব, মানুষে কইবা আল্লাহ আমার কিতার লাগি সাপ দি কামড়াও, বলে জমিনের দন দৌলত দিছিলাম, জকাত তুমি দিছিলাম, তোরে সম্পদ দিছিলাম, তুই খেনে জকাত আদায় করছত না, আজ এটা খাইসলে আইজ ও জন্তীয় তোরে কামড়ার তোরে খাইতো সার। এর লাগি নিজের সম্পদ যেটা আছে সম্পদের হিসাব করিয়া ভাই বনি নকল জকাত আদায় করকা। জকাত না আদায় করলে ইগুণ টেকা যেগুণ খাইবা হিসাব করিয়া ফাজিল যেগুণ খাইবা, এগুণ সম্পদের ময়লা ইগুণ তে কিয়ামতের দিন সাফ হইয়া কামড়াইব, গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধিয়া দেওয়া হইব, আর জকাত যারা আদায় কর্তা না এরা জাহান্নামী হইবা। এখন দেখুন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি এই কিতাবের মধ্যে লেখছেন, রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের কাছে বিচার গিয়া দিবা, মিসকিন হকলে হকির হকলে, ও শুনো বিচার হইব রে কিয়ামতের দিন, হকিরি আর মিসকিনে গিয়া বিচার দিবা। কিতা বিচার দিবা রানি? 2 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে, জাকাত আদায় করতাম, আর বর্তমান সময়ে যারার কাছে প্রায় 5 লক্ষ টাকা বৎসরে ক্যাশ থাকি যায়, জানিয়া রাখিও রে বাবা তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে গিয়া, ইলা কত চাচাইন তোর বাবা হলোর 5 লাখ 6 লাখ 7 লাখ অ্যাকাউন্ট আছে, দেখরা হজ গেলে সারা সারি যাইব,
কিন্তু আমি আল্লাহর বান্দা কইত্রা চলো উমরা গিয়া করিয়াই। আপনি উমরা করবাই সুন্নত একটা নফল আদায় করছ, কিন্তু ফরজ গলাত লাগাইল রয়েছে, আপনি ফরজ আদায় করছেন না। আমরার দেশ মানছে কিছু উমরাটা ফ্যাশন বানাই লাইছ। উমরা কি তো হয়েছি ফ্যাশন হয়ে গেছে। এরে উমরা ট্রেভেলস যারা কুলচোর বা বাহল ট্রেভেলস কুলচো বালা 2 পয়সা রুজি করতে বালা একটা সুবর্ণ সুযোগ দিছে সৌদি বিসাদের। আমরা ইন্ডিয়া ট্রাভেলসে নিয়া মাঞ্চরে উমরা করার গরিবে একটা সুবর্ণ সুযোগ পাইছি। এতে আটি আটি বাড়িন তো গিয়ার দনি মাঞ্চরে একবার যাও গিয়া আও বাদে দেখবা। বাদে যাই এটা গিয়া বললো না রে বা টেকা 2-2.5 লাখ আছে, আমি দেখতাম বড় হজ আর আমি আল্লাহর বাড়ি বড় যার বড় হজ আগে গিয়ে তা চিনিয়া ওরম বুঝাইছি বুঝা যায় রে আল্লাহর বাড়ি চিনা যায় না, যার চিনিয়াও তা সব চিনার ব্যবস্থা আছে। মক্কা মদিনায় যে আইন কানুন নিয়ম যেটা সিগনাল আছে সিস্টেম আছে, অপরিচিত মানুষ গিয়া কোনোদিন আউরিত না বেড়া লাগতো না। ইটা আন্দু একটা মানুষ আসন, কিছু বেটি মানুষ কিছু বেটা মানুষ, ইটা আমরা শিলচার গেলে আউর রাখিছি হ্যাঁ। তো ইগু তো হইনো বেড়া খাইব। আর মক্কা মদিনাত ওভার ব্রিজ দেখলে ডর করে গিয়া। আমরা আস্তা গুয়াহাটি টাউনও ভাইবা 7-8টা ওভার ব্রিজ মনে করিলাও 10টা ওভার ব্রিজ, হিনু খালি মক্কার এরিয়াত মনে 300-350 আর ওভার ব্রিজ আছে। ও খালি ওভার ব্রিজ আর ওভার ব্রিজ, জাম লাগার কোনো সিস্টেম নেই, খালি ও ইনতাইন উপরে দিয়ে হিনতাইন তলে দিয়ে খালি গাড়ি দিয়ে হইতে। আমরা এটা খালি যাব খালি যাব। আজ কত বছর থাকি দেখি আর বদরপুরের যে গাট লাইনের যেটা জাম বাবা দুঃখ লাগে। অনেক সময় জামর মধ্যে আমরাও থাকি। বদরপুরের গাট লাইনের জামটা দেখিয়া বড় দুঃখ লাগে। আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার যে বরাক ভ্যালিতে বিভিন্ন সময় তাই আসিয়া বরাকের 3টা ডিস্ট্রিক্ট ঘুরিয়া যান দেখা করেন। বরাকে বিভিন্ন এমএলএ হল আসেন, কিছু কিছু এমএলএ হলে দেখছি অ্যাসেম্বলিত উপস্থাপন করছেন। তবে শিলচার যে জায়গাত ওভারব্রিজ হয়েছে আরও কিছু ওভারব্রিজের অর্ডার করা হয়েছে, কিন্তু সর্বপ্রথম হইতো আসলো ওভারব্রিজটা আমরার ফ্লাইওভারটা হইতো আসলো কোন জায়গাত বলে 5 গ্রাম 3টা ডিস্ট্রিক্টর একবারে মাথা। যখন গাড়ি জাম লাগে নিচে আধ ঘন্টা উঠতে 1 ঘন্টা যায়, ঘন্টার পর ঘন্টা চলিয়া যায়। এবার 17-18 জানুয়ারির সময়, এবার 18 জানুয়ারির সময় আমি অন্য রাস্তায় গিয়া 2টা প্রোগ্রাম করছি। আর মৌলানা আলী আহমদ সাহেব এমাদুদ্দিন সাহেব জামো ফড়িয়া টানটানোর প্রোগ্রাম নষ্ট হয়ে গেছে গিয়া। যেমনে বিকাল আসর রক্ত লাগছে রাত 11টা বদরপুরের জাম ছুটিছে। তাই তাই জামো বইয়ে রাত 11টা। আর আমি কুনাকুনি একবার গেছিলাম বাঙ্গা মাছলি হইয়া মাইয়া গিয়া মকই বাঙ্গা আদর কুনা হইয়া গিয়া হাইলাকান্দি সরসপুর বার হইয়া ও আমি হাইলাকান্দির আর সালচাপড়ার 2টা করে নিছি। তাই তাই নৌ জামো শেষ 8টা বাদে বদরপুর হোটেলও বাদ খাইয়া আইসেন রবাড়ে বুঝেছি। আর আলিয়া মোসাব একটা গিয়া করছেন, একটা ক্যান্সেল, আর জাতুয়ার একটা ক্যান্সেল। তো ওলা হয়েছে গিয়া ওলা আল্লাহ নিয়মিতভাবে নিয়ম হইসলে আমাদের বরাক ভ্যালির যত শিলচার হাইলাকান্দি করিমগঞ্জের যা এমএলএ হল আসন, বড় বড় মন্ত্রীর পদ ভাইলা মন্ত্রীও হল আসন, মন্ত্রী হলে এটা অ্যাসেম্বলিত গিয়া সারায় জাপ দিয়ে তুলিয়া ধরতে আসলাম। বদরপুরের ওভারব্রিজটা ইমিডিয়েটলি বড় জলদি হওয়ার প্রয়োজন আসলো। অনেক সময় দেখতে পাইবাই আল্লাহর বন্দেগান এমন গাড়ি জাম লাগে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকিছে, রুগী লইয়া আটকায়। ইনু অ্যাম্বুলেন্স যত হুইসেল মারক কাম হয় না, জাম লাগিয়ে সারাও ডাক্তার হয়ে যায়। যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করে আমি খতার প্রসঙ্গে আমি আনলাম। খতার প্রসঙ্গে আমি বদরপুরের ঘাটের জাম সম্পর্কে আমি উপস্থাপন করলাম। এখন আমি জাকাত সম্পর্কে আপনাদের সম্মুখে আমি যা আলোচনা করলাম, হকের মিসকিনে গিয়া কইবা আল্লাহ দুনিয়াতে আমরা গরিব বানাইছিলাম, ওলা গরিব মিসকিন হয়ে গেছিলাম গিয়া হাতও নাই খেওরের ভাও নাই। আমি ওলা ভিক্ষু কইছিলাম ভিক্ষা ছাড়া চলার কোনো উপায় নাই। ও আল্লাহ আমরা এতিম আসলাম, বাবা মরি গেছন, মানুষের হাত পেছাইয়া খাইয়া বড় হয়েছি রে আল্লাহ। কিন্তু আল্লাহ আমরার এলাকাত আমরার দেশ কত মানুষ ধনী আপনি বানাইছিলাই,
কিছু মানুষে দেখছি জকাত দিছন সাহায্য করছেন আমরারে, আর কিছু মানুষে আমরারে বড় গালিয়াইয়া খুদাইয়া খাদাইয়া দিছন দেও আল্লাহ। ইতা মানুষে আমরা জমিনও শুনছি জানছি এরা জকাতর মালিক, তারা কিন্তু জকাত দিছে না। আমরা যাওয়ার পরে আমরারে বখিল হইয়া গালিয়া দিছে, আমরারে রেজিল হইয়া গালিয়া দিছে, আমরারে হকির হইয়া মিসকিন হইয়া গালিয়া দিছন। ও আল্লাহ তাআলা, আপনার কাছে বিচার দিয়ার জমিনও আমরারে খাইতে দিছন না, আমরার হক তারা আদায় করছে না। আইজ আমরা বিচার চাইয়ার জমিনও তারে দন দৌলত দিসলাই, কিন্তু প্রাপ্য আসলো আমরা কিছু পাইতাম, আমরা গরিবে সাহায্য পাইতাম, আপনার বন্ধ হলে দিছন নাই বিচার করিলাও। হে প্রতিবেশী গরিব মিসকিন যারা, এরা কিতা করব? বিচার দিব। এরা কিতা করব? কিতাবর মাত হকির মিসকিনকে বিচার দিবারে বা। আমরার দেশ বিচার দিলে হক মাত্র, বিচার দিলে বিচার নাই, বিচার দিলে বিচার নাই। সঠিক যদি কেউ বিচার এখন দুঃখ পাইয়া দে, জেসাটা দেওক, হাসা দেওক, মিশা দেওক। একজনে বিচার চাইছে হামসায়াত গিয়া, এখান হাসা হোক মিশা হোক মহল্লার কর্তব্য যাচাই কর্তা এখান দেখতা দেখতা। একজন মানুষ বড় গার্জেন, বাড়ির বড় ভাই কিবা তো ও গোষ্ঠীর বড় ভাই, তান কাছে গিয়ে মানুষে দুঃখ পাইয়া যেহেতা ওক বিচার দিছে, এখান ফয়লা হাত লইতা, দুঃখ হোক সুখ হোক হইতা। ও হইল গিয়া বিচারি ও ব্যক্তির এখন, আর হি বিচার লইয়া আর উত্তর জানায় না, ও শেষ। হে হইল মতলবর বিচারি। কিতালে জানি ইগু হইল মতলবর বিচারি, ইগিয়ে হিগুর বিচার করলে হিগু তার উপরে বিক্ষুব্ধ হয়েছিব। বুঝাইছো নি মাত? মনে করিলাও এক বিচার দিছে একজনে, আমি রে বাওলা দুঃখ পাইছে, অমুকে আমার মারছে গালিয়াইছে। হে বিচার লইয়াও লইতো না, লইলে বিচার করা যেত না, হিগু তার ডাইনাতর মানুষ, হিগু তার উপরে বাদে বেজার হয়েছিব। ও বুঝো মতলবর বিচারি। এইভাবে কিয়ামতর দিন কিছু বিচারি অগলর খান্দ বুঝাত লইব ৭ আসমান ৭ জমিনর পরিমাণ ওজন। ও তা আমরা দেশের মুখী মুরব্বী বিচারি। এমনে কইবা আমরা বড়, আমরারে বিচারও নেন মানছে, আমরার এখানে দাম দিন না, কিন্তু হে মতলবর বিচারি, হে বিচার আতলিয়া বিচার করতো নাই, আনামাতি বইরিব। ইলা আসুন নেন দেশ হোসাই বিচারক এরে কন উচিত বিচার করতো। ওইটা আমরা দেশ মুখী বিচারি একটা আসত। মুখী বিচারি কারে জানি, ওই যে মুখির বাকল এখন চুলাইন গালিয়া চুলাইয়া দলা বার করেন, বুঝছেন? ও গুণ ইটা খালিও তার চুলাইব আর টুকাইব আর কূটনীতি করবো, রাস্তাঘাটে বইব, খালি কিলা খালি কিগুদি কিগু লাগাইতো। ও তার এখন মুখী বিচারি, জেলা মুখির বাকল ভালাইয়া দলা এখন বার করেন। ও বলা খালি কুণ্টাইব আর খালি ফেস টুকাইব, কুণ্টাইব ফেস টুকাইব। ও তাইল মুখী মুরে, ওইটা আমি মাতিয়ার হক মাত। ও তার লাগে ইগুনতে আমার দেখতে পারতাম না, দেখতে পারক্কা না, বালা অসুবিধা নাই। নবীজির জবান নবীজিরও তো দেখতে পারছেন না। উজান্ডি সাহেবরেও কত মানুষ আছেন দেখতে পারেন, বালা হয় না। উজান্ডি সাহেব সারা বালা পাইলেন, আমার কাছে সারা বালা পাই দিবানি, ওয়ার্ড মেম্বারটি সারা বালা পাই দিবানি, মসজিদ ইমাম সাহেব সারা বালা পাই দিবানি। ৪৫ পরিবার হইলে দেখবাই ৪০ বালা ফাঁসকু বেখা, এগুন তো টুকাইবা। হ্যাঁ, এটা সবে সবরে বালা ভাই, তারা কেয়ামতর আগ পর্যন্ত ওলাও চলব। তবে হক মাত মাতি তাই যেন হক মাত মাতইন এনরে বর্তমানে মানুষে খারাপ পায়। হক মাত মাতিবা খারাপ পাইলিব, তোমার গিয়ে খারাপ পারি গিয়ে। আর যেগুন না হোক ও না হকে তার দুস্তিয়া না আছে মিলিয়া দেখবাই আটিবার অগুনতে চুরি করি সানার মটর লিয়ে কুচো করি বাড়ি যেতরা। বুঝাইছেন? ই এক টিম আছেন, তারা জমিয়া কয়েকু সানা মটর মারিয়া লাইনর সরকারি লাইনর যে তারা ও জমিয়া আন্দার রাইত দেখবাই কুচো করি লিয়ে বাড়ি যেতে রাখিয়া। এগুন না হোক, এগুন তোর বিপক্ষে মাতিবা, এগুন তোমার চোখে দেখতে পারত না, কিন্তু তারা মনে করবো তারা হোক, আসলে তারা না হোক। বুঝাইছেন নি বাদ? ও ওলা খাইতরা রে বা দুনিয়াত, ও যেন মাতিবা ইন বাদ, যেন মাতিবা ইন বাদ। আর কিছু আসন বিচার দিলে বিচার মিলে না, গরিবে বিচার দিছে, ইগুর কিতা ধর ইগু হালাই, ইগুর শক্তি নাই, ইগু মায়ের করতে পারতো না, ইগুর বিচার লিয়ে কিতা করতে হয়। বিচার সমান দনিয়ে দেওক, গরিবে দেওক, মিসকিনে দেওক, সাধারণ মানুষক দুঃখ পাবিছে বিচার চাইছে, তার বিচার আপনি করিয়া যাইতা। দেখতে পারছেন না, অন্য জায়গায় পৌঁছাইতা, সাহায্যকারী আরেকজন লইতা। আমরার কাছে সঠিক বিচার নাই,
আর আছে যারা বিচার করতে পারবো এরারে নেন না, যেটা হক মাতন ইতারে নেন না, যা মুখী মুরব্বী টেভি তুলে তারে নেই, যে গুনতে ওই যে সিমি সিমি সিবাই সিবাই শেষ করিলাই ও তারে নেন বিচার বুঝেছেন। আর যে হক মাতিব এরে নিতা না কবে না না বেটা ইয়া খালি জোরে জোরে মাতে কি গিয়ে ধরনি স্পষ্টবাদী যে গোগে জোরে মাতে দেখছেন না নি। ওইখান নেটো ভাইরাল করিয়া নালিয়া আমাদের কইসল না ভাতর ব্যবহার, যে গে লুকাইয়া ভাত মারে এগুত গন্ধ বেশি থাকে না নি, হ্যাঁ, আর এগুত দিলিং করিবা আর এগুত গন্ধ থাকে না। তবে এইখান তার নেটো ছাড়িও না খাও বাদে কবে এই শুরু করিচ্ছ। আমি উদাহরণ করো ও যে গে সিমি সিমি লুকাইয়া মাতে বিচার করে ওইগু বেমারি, আর যে গে প্রকাশ্য বিচারে বইয়া মাতিব অগুই লোকে হক বিচারে ওইগুরে নিতা না কইবা না না ইগি বেশি মাতে ইগি জোরে মাতে ইগু ভাগল ইগু ভাজিল মাতি ইগু বুঝির ভাগল বুঝাইছে নি। আর যে গুইল গিয়া মুখী মুরব্বী লুকাইয়া সিবি সিবি মাতে অগুরে নিবে গিয়ে সিবি সি বাবা একটি ফামারি মাতিস না তোরে দিয়ার তুই লইয়া মাতিস না তুই বুঝলি হাই বুঝলি শেষ করে দিয়ার ব অবার থেকে লইল ফাহা সারি বা এগুলো রাইট নে দিল দর বেলা সাইড ফাইজত নে বুঝে রানি ও এক মারি দিছি বুঝেছেন ওই এক মারি দিছে ফাঁস লইছে অবার তাকিয়া আর এগুলো রাইট নে করো গুনু বালা ফাইজত দেবো আমি তা খাই। কিন্তু হক বিচারি হইলে ফাঁসর ফাঁস পাইল নে আরো সম্মানও পাইল ওরা টিভাত শেষ করিয়ে গেছে গিয়ে বুঝেছি। অতায় আমরা সমাজ ধ্বংস করে দেবা, অতায় আমরা সমাজ ধ্বংস করের এর লাগি যেন হক মাতিবা পরিবার এন বাদ বর্তমান সময় হলো আইসে নেন যেন হক মাতিবা এন বাদ হামসায়াত যেন হক মাতিবা এন বাদ আর যেন বাল মাত্তা না নামাতি থাকবা হেরার ফেফারে মাতিবা এন খুব বালা। বর্তমানে ওলা চলের আমরার মার্কেট চলে নি না বলছেন এর জন্য আল্লাহর বান্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যাদের উপরে জাকাত ফরজ আছে কইবা হুজুর আপনি ওয়াজ গড্ডা জাকাত দেননি আপনার তোর দোয়ায় চূড়াচুড়ি থাকলে আমি প্রতি বছর দিয়া যাই, তবে এটা কই না আমি দেখাইয়া বেশ দেওয়ার যাই না। আপনার জমিন আছে জমিনের ইনকাম আইব, আপনার গাড়ি আছে টাক এখান টাকর আপনার কি হইব টাকও হিসাবও আইব, এখানে হইল ব্যবসার গাড়ি। আপনার এপি গাড়ি আছে কমার্শিয়াল রুজির গাড়ি এখানোর ইনকাম আপনার হিসাবও আইব। অটো এখান আছে এখানোর ইনকাম হিসাবও আইব, কারণ এখানোর ইনস্টলমেন্টটা দীর্ঘা লাগাই এখানোর ফুল টেকাইতো না ইনকাম যেটা জমা ওঠা আইব। আর ফিতরা প্রত্যেকে দিতাম যারার উপরে যাকাত ফরজ হয়ে যায় ফিতরাও তাদের উপর ওয়াজিব হয়ে যায়, কুরবানিও তাদের উপর ওয়াজিব হয়ে যায়। এর লাগি দুঃখ লাগে আমরা দেশ ইলা মানুষ আসন কুরবানির মাসলা হইল গিয়া মৌসুমর সময় ঠিক কুরবানির মৌসুম অতদিন টেকা নাই আপনার উপরে কুরবানি ওয়াজিব নাই। একটা আপনার ছেলে বেঙ্গালুর থাকি টেকা লইয়া আইছে বলে কত হাজার 40,000 ওই গেছে গিয়া আপনার আগুয়াই গেছে কাপ ইরা আনো নাই আজল থাকি 40,000 লইয়া আইছো আইয়া আনলে গড় হিসাবও আইব। ফ্রিজ এগু আছে ব্যবহার করডা ইগু হিসাবও আইতো নাই। ফাজিল আরেকু যদি হো উপরে তুলিয়া তোয়া থাকে অগু আড়াইবা 10,000 50,000 হয়ে গেছে নাই। আচ্ছা ফ্রিজ কাম নাই বাতর রাইস কুকার এগু হো থালিয়াত তোয়া অগু হিসাবও আমাইব যেগু ব্যবহার করডা এগু না। বাসন দেখা যার থালিয়াত তোয়া আছে 18-20টা বাকি গুণ দি খাম চলের হ 18-20টা ইয়া আপনার এগুন লোক কুরবানির মাসলার কথা কইয়ার অগু নাইয়া হামাইব। এরপরে আপনার গরম মনে করিলাম আরও ব্যবহারকৃত কিছু জিনিস আছে সাইকেল এখান আছে জরুরত আর এখান নির্বাল লইয়া আনলিছ ইকান নইয়া হিসাবও আমাইব বুঝাইছেন। এই ধরনের মনে করিলাম আইদা এখান হইলে ওর বা জরুরত দোকান আছে 2 বেটিয়া সবজি বানান গড় এখন 3 খান ও এখান হিসাবও হারাও 300 টাকা নিয়া বুঝাইছেন। ওটা সারা হারাইয়া দেখো 50,000 হয়ে গেছে নি বছর কুরবানির সময় নগদ 40,000 আর এবার 10,000 হয়ে গেছে গিয়ে সারায় 50,000 হয়ে গেছে কুরবানি আপনার উপরে ওয়াজিব দিলাইতা বলে না না 40,000 লইয়া আইসি গড় টিন মারতা মুফায় নাই সালো ফানি পড়ে বুঝেছি সালোর ফানি পড়ে খান হয়ে গেছে গিয়া গুনাগার হইবা
বকিলি করিও না, জীবনে আপনার গরিবী দূর হইত নাই। দিল কুলিয়া সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করিও, সওয়াব পাইবাই। কুরবানির গোশত আপনি বিসমিল্লাহ হইয়া বেমারের জন্য খাইও, শিফা পাইবাই। এর লাগে কুরবানি দেওয়ার দয়া করি চেষ্টা করিও। কুরবানি দিতে সময় 4জন 5জন আসন, 4-5জন আসন কুরবানি দিতে সময়। এর মধ্যে একজন প্রকাশ্য মধুরী জানন, প্রকাশ্য মধুরী তার লগে আপনি কিতা করতে না, কুরবানি দেওয়া তার যাইতে না। প্রকাশ্যভাবে সুদূরি জানিয়া বুঝিয়া সুদূরির লগে আপনি আর দিতে না। ফিতরা দেননি দেখতাম, ফিতরা দেননি, ফিতরা দেন না কুরবানির সময় উসলি যায় একগুলো আসুন না হিবা ফিতরা দেন না কুরবানির সময়। কুরবানি দেওয়াও লাগবে সওয়াব, কারণ মাল আছে, খানি আছে না হয় কিন্তু খানি আছে, তার লাগে এই সময় গরম হয়ে যায়, খালি দিলেই তা কুরবানি। ফিতরা নাই, ফিতরা দেন না, ফিতরা আদায় করেন না, সহি নাই। তুমি তান খেয়াল করিও, এরার লগে কুরবানি দিতে সময় হুশ করিও। একজনের লাগে মন মালিন্যতা লাগি গেছে, বেশি দুঃখ হয়ে গেছে গিয়া, কুরবানি দিতে সময় পরহেজ করিও। মনে করি লাগা তোমার গ্রামের এক বাইর লাগে কিছু মন মালিন্যতা দুঃখ আছে ভিতরে, তা নো আছে বা তোমার আছে বা তোমার আছে। ই বাইয়ে তোমার একদিন দুঃখ দিলাইছি বা নিজের বাইয়ে কোনো দিন দুঃখ দিলাইছি, এই সময় তুমি তোমার মনের দুঃখ লইয়া তোমার বাইর লাগি বাই বহাল রাখার লাগে কুরবানি দেওয়া যাইও না। কুরবানি দিতে সময় 4 ভাই 3 ভাই 5 ভাই 2 ভাই এক মন ফ্রেশ মন হইতো, মন ফ্রেশ থাকতো তুমি কুরবানি দাও। নতুবা তুমি ভাললে আগলা কুরবানি দিলাও, মন দুঃখ লইয়া তুমি ইলা কুরবানি দেওয়া যাইও না। খেয়াল করছেন নিমাত লাগিয়া বিশেষ করিয়া কোনো কোনো ফ্যামিলিত কোনো জায়গায় দেখবা অমুক ভাই আলগি গেছে গিয়া, আলগই যাও কুরবানি তার ব্যক্তিগত, হে আলগি গেছে তার কিতা দুঃখ আইছে, হে হয়তো দেখার তোমার লাগি ফুসাইতো দেয় কিবা, তো হে তোমার লাগি মন মালিন্যতা আলগি গেছে, এখান মতভেদ আর আনতাম না। হ্যাঁ বলে না দেখ রাইনি সারা জীবন দিল 2 বছরটি আমরা লগে দে না, বড় বেমুরত বেমুরত না কিতা বেড়া খাইলিছি, হয় বেড়া খাইলিছে বা তোমার লাগি বোন না তার দেখছে কুরবানি দেওয়াত গেলে লেনদেনে বেজাল, হে আলগি গেছে অসুবিধা নাই ইতালিয়া না। কিন্তু বাসিতা মতা জিনিস হেন ফিতরা দেননি, খেয়াল করতাম হেন প্রকাশ্য সুদ খাইননি, প্রকাশ্য মদ খাইননি, এনতানার লাগে আমরা কিতা করতাম না, ফিতরা দিতাম না, না দেওয়া বালা। এতে 1 লাখ দিলাক কোয়া ফিতরা যদি দেখুন কুরবানি দিতে সময় 1 লাখ দিলাক কোয়া, কারণ কুরবানি দয়া করিয়া দিতে সময় যদি তখন দিবার লোক মিলেন না বালা 1 লাখ দুম্বা এগুলো লই লাখা, দুম্বা তো আমরা দেশ নাই, বেড়া এগুলো লই লাখা দিলাখা বাস আদায় হয়ে গেছি। মেইন হইল গিয়ে সওয়াবের উদ্দেশ্য দিতাম। মেইন হইল ফার্স্ট যদি ভারেন আপনি বড় জন্তু একটা আমরা দেশ গরু দিয়েও দেওয়া হয় দিশয়, মহিষ দিয়েও দেওয়া হয় দিশয়, হ্যাঁ যার কারণে ফারন্যা বেশি ছাগল দিয়ে দক্ষ নবীজিও দিছন সুন্নত, বকরি দিয়া দুম্বা দিয়া বেড়িয়া বিশেষ করে দুম্বা দিয়া মেড়া দিয়ে দেখুয়া ছাগল দিয়ে দেখুয়া আরেক সুন্নত ফাঁকে দিয়ে আদায়, হ্যাঁ দেখুয়া কোনো বাধা নাই। কোরবানি দিতে সময় নিয়ত রাখতাম সওয়াব, আর দিতে সময় একটু পরহেজ রাখতাম, যে সাল লাগি বলে বাট মিলেন না হামাই যায় আল্লাহর হাওলা যথা বাটু আছে, ও খালি গোষ্ঠ খাইবা কোনো হৌসিত না বুঝাইছেন নিবা। আল্লাহকে দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া। আমি জাকাত সম্পর্কে আদায় করলাম, যদি আমরা এলাকাত যারা আসন কিছু আসন জাকাতর মালিক আমি চিন ভাইয়া নাম প্রকাশ করিয়ার না, জাকাত দেখুয়া আমরা মাদ্রাসা তো একটা জাকাতর পয়সা দেন জানি, আমরা মিসকিন ফাউন্ডার রাখি, আমরা মিসকিন ফাউন্ডার রাখে বলে সারা মিসকিনটে দিলেন বলে জি না সব দেই না, তারার কাছটা কি আবার তারা আল্লাহর ওয়াস্তে তারা দাবি রাখে না টাকাটা দিলায় বলে আমরা কিছু পাইলিছি বাকি অংশ আমরা মাদ্রাসাত দিলাইলাম, ইলা খুশি এখেও দিলাইলে বস ঠিক আছে। জাকাতর টাকা প্রায় মাদ্রাসান তো দেওয়া হয়, একটা অংশ পারলে দেন জানি আমরা, আর এটা হিসাব আছে আমি প্রায় আমরা সোনাশা মাদ্রাসার মিসকিন ফাউন্ড থাকি আমার খাতা আছে লিস্ট আছে 53টা বাচ্চার আর মিসকিন ফাউন্ড থেকে খাবার দেওয়া হয়েছে, আর ইদানিং কয়টার দেওয়া হয়েছে এগুলো লিস্টও আইসিন না, টোটাল 53 আর 14 দেওয়া হয়েছিল 6 জন না 8 জনটে দেওয়া হয়েছিল ফটো তুলিয়া 8 জনটে দেওয়া হয়েছে, 53 আর 8 কত 61 জন, আমার হাতে 61 জন বাচ্চা ইন্তরে খাবার দিয়ে আসছি, লিস্ট আছে নাম আছে আমার, এতিম বাচ্চান গরিব বাচ্চা ইন্তরে দেই,
ও যারা ফিতরা সবর উপরে সবে ফিতরা দেন আমরা এই আশপাশ সাইর পাশ হামসায়াত সবে একটা দুইটা ভারতে আমরা ফিতরা মাদ্রাসাত পৌঁছাইয়া দিবা এগুলো আলাদা রাখা। গতবার হয়েছিল 6,000 টাকা, এর আগে একবার হয়ে গেছিল 8-9,000 টাকা, আর একবার হয়েছিল গতবার 6,000 না, গতবার কম হয়েছে ও বললা 4,500 লেখা আছে। এর আগে একবার হয়েছিল 6,000, একবার হয়েছিল 8-9,000 লাগে। যদি ভারত ফিতরা প্রথমে গরিব গুড়ারে দিবা, আগে এখান কইয়া পয়লা খালি মাসাত দেওয়া যায় না। প্রথমে আপনার এরিয়াত গরিব গুড়ারে ফিতরা বাটিয়া দেন জানি, ফিতরা 300 টাকা হয়েছি। ও 300 হইলে এখন জনে একটা দেওয়াও লাগবে ইলা নাই বলে আমি 30 টাকা করে দিই বা 20 টাকা করে দিই, হকির আইলেও দেই, লাগাবাড়ি এনারও 30 দেই, হেনারও 30 দেই, হেনারও 30 দেই, বাক্কা কয়জনটে দিতে পারবা। বেশি দিলে সব বাটিয়া, কারণ সব তাকি দোয়া পাইবা, সবর কাছ তাকি দোয়া পাইবা। আর এমনি 6টা ফিতরা যদি কই না বা ফিতরা তো 60টা দিলেইছে আমার লাগা ঘর, আর 2টা রয়েছে। হ্যাঁ, চতুর্দিকে বাটিয়া সারা বেশি করে দেওয়ার চেষ্টা কর। জাকাতর পয়সা দেওয়ার চেষ্টা করবা। কিছু অংশ আমরা মাদ্রাসায় আপনারা পৌঁছাইয়া দেন জানি, চেষ্টা করেন জানি। আল্লাহ তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সদকা লইয়াও না আনছনি। ইফতারি দেরি হয়ে গেল, করে ফন্ড রোজা গেছে গিয়ে পূর্ণ হয়ে গেছে গিয়ে আর খাইতাম না। এখন তোমার বাপর এইটা লই আইতা না। ইলা অনেক জায়গায় শোনা যায়, বড় দুঃখ লাগে। বাবার টাকা পয়সা হয়তো নাই, টাকা পয়সা রেডি করিয়া যেই দিন সময় পাইবা মেয়ের বাড়ির যাইবা ইফতারি লিয়া, মানে ইফতারি করা নিত সুন্নত। আপনিও খরাব তো আপনার শ্বশুর বাড়ি ইফতার করা নিয়ে সুন্নত, যাই যাচ্ছে কোনো অসুবিধা নাই। আল্লাহর বন্দেগান আমরা দেশের রেওয়াজ হয়ে গেছে, চল হয়ে গেছে। মেয়ের বাড়ির তাকি নিয়ে জামাই রে মানে বিয়াই রে সারারে নিয়ে কি করেন বলে ইফতার করায়। এখন ইফতারি লিয়ে আমরা দেশের দাবি চালাই দেন। ইলা যারা দাবি চালাইবা আকসর উলামায়ে কেরাম ওগুলোর মত হইল এটা শরীয়ত সম্বন্ধে যাইজ নাই। বেটার ওসিয়ত আন্দাজা যাও লইয়া যাইব ইফতারি লিয়া। আমরাও তা খুঁজানি আরম্ভ করি। 12 রোজ হয়ে গেল, আবো এই বেটির বাপে লড়েন না, কোনো খোঁজ খবর নাই, ফোনও করেন না। কিতা মাথায় না ফন্ড রোজা বাদি তাইয়া কিতো হইতা মানছে বাদে খাইতা না। আমরা কিতা খাইম বুড়া লাগি ওটা আছে না মা। ও খয়ে কতখান খাইলাম, খেয়ে 1 কেজি জিলাপি খাইতে পারবা না হলে কোন চাই জি না। যার খয়ে খান খাইবা ইলা তো ভর্তি দিন আপনি খাইতরা জিলাপি 1 কেজি আনিয়া 2 কেজি আনিয়া 1/2 কেজি আনিয়া ই কুটুম বাড়ি খাইতা করি বেটারে কষ্ট করিয়া আর হইও গইতা কম লিয়া আইতা না। আমরা গোষ্ঠী বড় বুঝাইছেন নি। বেটা তোমার গরু বেচিয়া ছাগল বেচিয়া যা কষ্ট করে ঋণ করিয়া যার হরির বাড়ি লইয়া হায় হায় জাহিলিয়তর তা আমরা দেশ আরম্ভ হয়ে গেছে। জাহিলিয়তর তা আরম্ভ মশা ইটা তো আমরা দেশ একটা সিলা রহমি রেওয়াজ করছে। সিলা রহমি একটা রেওয়াজ হয়েছে আমরা দেশ। সিলা রহমি একটা সম্পর্ক আর একটা রেওয়াজ। ইটারে যদি এরা ফরজল লাগান মনে করেন গুণাগার বানানো যায়, দেওয়া যদি ফরজু মনে করেন। মেয়েরা কিন্তু বাবার বাড়ি কোনো সময় ফোন করি এখন জলদি আও। তার কারণটা কি তার শ্বশুরিয়ে কুটা দিলেন, ননন্দে কুটা দিলেন, জামাইয়ে হয়তো কইছেন না বা কই নাই তাও বার হয়। আল্লাহর বাস্তে এইভাবে কোনোদিন দয়া করিয়া কোনোদিন কোনো মেয়েরে দয়া করে কুটা কান্তা দিবা না। মেয়ের বাবা ইলা করে বিপদই মনলানে। মেয়ের বাবা যতটুক সম্ভব তার ওসিয়ত খান্দা ইফতারি লইয়া যাইবা। কিন্তু হান্না বিনতে বাকুজর মনে মনে আসলো আমি একজন ছেলে পাইলে মসজিদের খাদিম বানায়া দিমো। এইভাবে তান দিলে তান ধারণা আসলো। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আয় আল্লাহ, আমি মনে মনে ভাবিসলাম আমারে একটা ছেলে সন্তান দান করবাই। আয় আল্লাহ, আমারে তো একটা মেয়ে সন্তান দান করিলাইলাই। আমি মেয়েটারে কিভাবে বাইতুল মকদিসের খাদিম বানাই। আল্লাহ কইলা ও মরিয়ম, ও হান্না বিনতে বাকুস, তুমি চিন্তা করিও না, তোমারে আমি একটা মেয়ে সন্তান দান করছি। মেয়ে কিন্তু ছেলের থাকি সম্মান বেশ। ওই সময় হজরতে মরিয়ম যেই সময় কিছু বড় হইলা 7 থেকে 8 বছরের মেয়ে হয়ে গেলা গিয়া, এই সময় তান ওসিয়ত যেটা নিয়ত যেটা আছে ফুরা করতা।
একদিন মেয়েটারে লইয়া গেছন বাইতুল মকদিসের সামনে গেলা, এখন খার জিম্মা দিতা হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে গিয়া কইলা, ও জাকারিয়া আমার মেয়েটারে তো বাইতুল মকদিসের খাদিম বানাইতাম, আমি খার দায়িত্বে সমঝাইতাম, আমি বড় চিন্তা করি। আর জাকারিয়া কইলা আমারে দিলাও, আরেকজনে কইলা আমারে দিলাও, আরেকজনে কইলা আমারে দিলাও। মেয়েটা নেওয়ার লাগি দায়িত্ব নেওয়ার লাগি গার্জেন কয়েকজন হয়ে গেলা, খালি কোন আমি গার্জেন হইম, আমি দায়িত্বশীল হইম। ওই সময় হান্না বিনতে ফাকুজে খুব চিন্তা করতাম, জাকারিয়া নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইছে, ওহী নাজিল হইছে, ও জাকারিয়া তুমিও নিতা ইচ্ছুক, অন্যরাও নিতা ইচ্ছুক, তুমি তাই নিও না, এখন লটারি মার আরম্ভ করিলাও। লটারি তুমি তান মারিয়া যেন লটারির মধ্যে ফাঁস করবা, এই ব্যক্তিরে তুমি নিবাই। আমরার দেশের লটারি যেটা ইটা যাইস না বাবা, হি লটারি দেখক কোন ধরনের লটারি, এর লাগি লটারি একরকমে যাইজ আছে, আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর ও কইলা জাকারিয়া নবী কইলা, আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা পাইছি, একটা লটারি মারা হয়ে যাক। বলে কিলা? বলে জাকারিয়া তুমি লটারি মারো। কিলা আল্লাহ লটারি মারলে আমরা লটারির মধ্যে সাকসেস হইমু, ফাঁস হইমু। বলে কলম একটা তুমি রেডি করো, আর মহিলার নাম লেখো, মরিয়মর নাম লেখবার, জেন নিতা তার নাম লেখবায়, দুইজনের নাম লেখা কলমটার ভিতরে ঢুকাইয়া কলমটা পানির মধ্যে ছাড়বায়। খাটাকাল নদী যেমন আছে, পানি যেদিকে স্রোত খুব বেশি বাসিয়া যায়, এইভাবে যেদিকে পানি কলমটা ছাড়ার লগে লগে কলম যদি বাসিয়া যায় গিয়া এই মেয়ে কিন্তু ভাইতা নাই, আর যে কলমটা উপর দিকে উজাইয়া রানা দিব তুমি তার মেয়ে নিবাই। সুন্দর ফায়সালা। এইভাবে যারা নেওয়ার ইচ্ছুক এরার সম্পূর্ণ একজন একজন করিয়া নাম দিলা, মরিয়মের নাম দিলা, কলমের মধ্যে নামটা ঢুকাইলা, সারা কলম বাসিয়া গেল গিয়া। যে সময় জাকারিয়া নবীর নাম দেব হইল, মরিয়ম মহিলার নাম দেব হইল, কলমটা পানির মধ্যে ছাড়া হইল, কলমটা আল্লাহর কুদরতে উপর দিকে উজাইয়া রানা দিলাইছে। সুবহানাল্লাহ। ও কুরআন আল্লাহ জানাইছেন, ওয়া কাফালাহা জাকারিয়া, ও জাকারিয়া তুমি মরিয়মর কফিল হই গেলাই, তুমি মরিয়মর জিম্মাদার হই গেলাই। এখন মরিয়মর লাগি জাকারিয়া নবী খুব চিন্তিত। এখন একজন মেয়ে সন্তান, মেয়ে সন্তানকে যেসা জায়গা রাখা যাইত নাই। ও বাইতুল মুকদ্দিসের উত্তর পূব কোণার মধ্যে একটা সুন্দর করে ঘর বানাইছেন, মাত্র এক দরজা, কোনো ভেন্টিলেটর নাই, দ্বিতীয় কোনো জানালা নাই। এই ঘরখানে বানাইয়া কইছেন, মরিয়ম তুমি ঘরের মধ্যে থাকবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবাই, সময় মতো যাইবা, মসজিদরে পরিষ্কার করবাই, মসজিদরে ঝাড়ু দিবাই, মসজিদরে তুমি মুছিবাই। যেহেতু তোমার মায়ে তোমার লাগি ওসিয়ত করছেন তুমি মসজিদর খাদিম হইতে গো মরিয়ম, আমি জাকারিয়া নবী তোমার পিছনে তোমার গার্জেন হিসাবে আছি, তুমি কোনো চিন্তা করিও না, তুমি যাও ও ঘরের মধ্যে থাকিও, সময় মতো বাইতুল মকদিসের তুমি খেদমত করিও। জাকারিয়া নবীর আদেশ ক্রমে এইভাবে মরিয়মের সময় সময় মসজিদের খেদমত করডা, আল্লাহর জিকির করতে আসন ঘরের মধ্যে বসিয়া। কয়েকদিন পরে এই মহিলার সামনে দেখা যায় বেমৌসুমি ফলমূলগুলা দেখে জাকারিয়া নবী তান নিজে অবাক হয়ে গেল গিয়া। এই মহিলার সামনে বালা বালা ফল দেখছেন, বালা বালা ফল দেখছেন জাকারিয়া নবী। ওই সময় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রশ্ন করলা, ওয়াকালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মরিয়ম তোমারে ইগুলা খে দান করলো, আমি গার্জেন হিসাবে তোমারে আমি জিজ্ঞাসা করা দরকার। মরিয়ম গইতা তোমার খে দান করলো, এখানে আমি গার্জেন হিসাবে তোমারে আমার দায়িত্ব আছে, তোমারে আমি জিজ্ঞাসা করা দরকার। এর লাগে প্রত্যেক গার্জেন টকলে প্রত্যেক সন্তানকে জিজ্ঞাসা করতা, একটা ছেলে যদি বাড়ির থাকি বাইর হইয়া গেছে, আখতা যদি দেখুন ছেলেটা কিরে গু বাড়ির মধ্যে লই আইছে, হইতা কি কিরা লই আইছো, এটা জিজ্ঞাসা করা আপনার দরকার। দরকার আছেন না? আজকে কিরা আনবো, আর একদিন লই আইব হানিলাও, কইব বাড়ির তো বাবায় কিচ্ছু কইন না, মায়ে কিচ্ছু কইত না, এর বাদে লইয়া আইব সবজি আর কয়েকদিন ফুলকপি বান্ধাকপি, এর বাদে ফরাস পুরিয়া লইয়া আইব, হস পাইব না নি, এর বাদে আবার বাইক চুরি করা আরম্ভ করবো। ও বাড়াইলাম না আমরা ছেলে যদি কিরা লইয়া সুবারে যদি লইয়া আইছে হইতা কি আরছো। এইভাবে বাবায় যদি শক্ত আকারে যদি ছেলেরে জিজ্ঞাসা করেন, মেয়েটা তুমি স্কুলে গেছলাই, তোমারে আমি খাবার দিলাম, তোমারে আমি ওড়না দিলাম, তোমারে বই দিলাম, জামিতি দিলাম, ব্যাগ দিলাম, আজ তুমি অতি সুন্দর ওড়না কইবাইলাই, তোমারে খে ওড়না দিছে,
তোমার খে মোবাইল দিছে, এগুলা যদি মা বাবা যদি জিজ্ঞাসা যদি করেন না যাহলে জীবনে মা এবং বাবা জমিন বিপদী হইবা, লজ্জিত হইবা। এটা জিজ্ঞাসা করার দরকার আছে না? না, জাকারিয়া নবী জিজ্ঞাসা করলো, ও মরিয়ম তোমার এটা বেমৌসুমি ফলিতা খেয়ে দিল, এখন মৌসুম নাই, এখন খাটলর দিন নি কোন যায়? জি না, আমর দিন নি বলে জি না, ও আম খাটলর দিন না, এর বাদে আম খাটল সামনে মনে করো কার। ও সময় মরিয়মে জবাব দিছন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমার ইগুলা আল্লাহ দান করছেন, আল্লাহর তরফ থেকে পাইছি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ প্রতিদিন আল্লাহ বেহিসাবে বালা বালা খানি আমারে দান করন। জাকারিয়া নবী যেমনে শুনছন মরিয়ম মহিলা আল্লাহর ঘরের খেদমত করিয়া আল্লাহ আল্লাহ করিয়া এতটুক আল্লাহর জীবনে রাজি করি লাইছন, আল্লাহ তানরে প্রতিদিন বেশিমার খানি দিতরা। ওই সময় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বালা মানুষ জানিয়া জাকারিয়া নবী মরিয়মর দ্বারা গিয়া দোয়া করছেন, কইছেন আয় আল্লাহ আমার তাকি ভালোই লাগে মরিয়ম, ও আল্লাহ আমি বালা মানুষের দ্বারা বই আমি দোয়া খান্তা করি, আর ভালো মানুষের খাতিরে আল্লাহ আপনি আমার এগুতা আওলাদ দেও। ওই সময় জাকারিয়া নবীর তান কোনো আওলাদ আসলা না, তাই দোয়া কষলা হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা কালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ মরিয়ম একজন বালা মানুষ, আমার দৃঢ় বিশ্বাস যে মহিলারে আপনি ডাইরেক্ট খানি দিতরাম, ও মহিলার দ্বারা আপনার দরবার আমি দোয়া করি, আর আল্লাহ ভালো মানুষের খাতিরে আমি আপনার কাছে ভিক্ষার হাত বাড়াইছি রে আল্লাহ। মরিয়ম রে জেলা বেমৌসুমি খানি দিতে পারছো, চাইলে আল্লাহ আমার একটা আওলাদও দিতে পারো। জাকারিয়া নবীর বয়স তখন আসলো কিতাব বলা 120 বছর। 120 বছর বয়স বুড়া কি বয়স, তাই না একজন আওলাদ পাইলিল্লাহ যে নই লাগে একজন নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্য বাবা আমি এত লম্বা ঘটনা বুঝাই আনতে গিয়ে আপনার সামনে কইলাম যে বালা ওলি আল্লাহ ওগুলোর দ্বারা যদি যান, ওলি ওগুলোর ওসিলা লিয়া যদি দোয়া করেন, আল্লাহ বালা মানুষ জানিয়াইছি ওলির খাতিরে আল্লাহ আপনি আমার জীবনের গুনারে মাফ দেও, বালা ওলির খাতিরে আল্লাহ আমার মকসুদ খান্তারে পুরা করিয়া দেও। এর লাগি মসজিদের পুষ্করিণীর মধ্যে গ্রামের সারা মানুষ দয়া করিয়া গিয়া গোসল করেন না জানি, জুতা ডুবাইন না জানি, মসজিদের পুষ্করিণীর পানিটা পাক রাখবা। এই পুষ্করিণীর পানিটা ভালো থাকতো, পবিত্র থাকতো। আমরা সারা যদি আম যদি বানাইলাই মসজিদের পানি সারা আমরা অপবিত্র করিলাইম, নাপাক করিলাইম। এর জন্য মসজিদের পুষ্করিণীর পানি যদি আপনি আনিয়া বেমারের ওয়াস্তে যদি খাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার বেমার দেও আল্লাহ শিফা দিলায়। যে পুষ্করিণীর মধ্যে বেশি বেশি করিয়া ওযু করা হয়, যার জন্য আরেকটা ফজিলত আপনারা সামনে হইয়ার খেওয়াসন জগ দিয়া কেটলি দিয়া তুলিয়া গোসল করেন, করেন না না? বা খেওয়াসন কেটলি দিয়া জগ দিয়া উজু করেন। আচ্ছা গোসলের কামনে অজুর একটা ফজিলত হয়। ও যেন এক কেটলি জগ দিয়া অজু করিয়া যদি নিয়ত রাখেন আল্লাহ আমি অজুর পানি ফাজিল রাখমু আমার বেমারের ওয়াস্তে, রাখন জানি এই অজুর পানি ফাজিল যে ফুটার নিয়ত করিয়া লইসলা 2 লিটার বা 2.5 লিটার পানি, আপনি ফোনে 2 লিটার বা 2 লিটার শেষ হয়ে গেছে, 1/2 লিটার পানি রয়েছে, ও পানি ফুটান যদি কোনো মানুষে যদি পানির মধ্যে সূরা ফাতিহা পড়িয়া আল্লাহর বান্দা যদি বেমারের ওয়াস্তে যদি পানি ফুটান খায়, তাহলে মানুষের বড় বড় পেটের বেমার দিয়ে আল্লাহ শিফা দিলেন। সুবহানাল্লাহ। অজুর ফাজিল পানি রইলে বেমারের শিফা। মা বই নকলো আমল করক্কা, আপনারাও পারলে করক্কা। যদি বাড়িত তুলিয়া গোসল যদি করেন, বেমারের রাস্তায় পানি ফুটান খাইলে বেমার শিফা হয়ে যায়। পেটের বড় বড় বেমার দিয়ে আল্লাহ কি করেন? শিফা দিলা। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগি আপনাদের খেদমতে আমার আরজ রয়া থাকছে গিয়া দেখো, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইজা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন মহিলা যখন পবিত্র হইব মহিলাদের নিকটে যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু জানিয়া রাখুন যে মহিলা পাক হয়ে গেছে নিকটে যাও, কিন্তু পাক পবিত্ররে আল্লাহ বড় পছন্দ করেন। এর লাগি পুরুষের ওয়ালা বাবা বেমার আছে, যদি কোনো পুরুষের যদি এই ধরনের ইহতিলাম বেমার যদি হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে পুরুষের গোসলটা আদায় করি লাইতা।
পুরুষের জন্য রমজান মাস ইহতিলাম বেমার হইলে, স্বপ্নদোষ বেমার হইলে কিন্তু পুরুষের লাগি রোজা ফাসিদ নাই। দিনও এর লাগি নিষেধ করাইছো ঘুমাইতা না, রোজার মধ্যে নকশানিয়তায় কিন্তু আপনার রোজা নষ্ট হয়েছে না, আপনি জলদি গোসল করে নাইতা। আর মহিলাদের তো জন্য বিশেষ করে এই অবস্থায় রোজা নিষিদ্ধ। রাসূলুল্লাহ ফরমায় না তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা থাকছে গিয়া ইমানের অর্ধঅঙ্গ। দেহটারে পরিষ্কার রাখা, দেহটারে পাক সাফ হিসাবে আপনার আমার বিশেষ করিয়া রাখা। আল্লাহর বান্দেগান দেখো কাপড়টারে যদি কোনো মানুষ যদি পরিষ্কার যদি রাখে না, না পাকি হালতে যদি চলেন, কোনো পুরুষে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করবে না, তাহলে জানিয়া রাখবাই পুরুষটা না পাকি হালতে জমিন চলের। যদি এইভাবে কোনো পুরুষে যদি অভ্যাস করিলেন না পাকি হালতে চললে, এরার নিকটে ফরিস্ত হল যাই না। না পাকি হালতে চললে এরার কাছে ফরিস্ত হল যাই না। এর লাগি প্রস্রাব করিয়া ডেলা জল ব্যবহার করা কোয়া। আমাদের দেশে ডেলা ব্যবহার করা, টিস্যু ব্যবহার করা অত্যন্ত জরুরি দরকার। তার কারণটা কি বলে, আমরা দেশের মানুষে ভাত খাই না এখন চাই, এর লাগি প্রস্রাব করার পরে খাতরা ছুটি যায়। কিন্তু আর উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি গেলে দেখবা তারা প্রায় প্রস্রাব করিয়া জল ব্যবহার রেট করিলা, তারা টিস্যু ডেলা লাগে না। হেনে তাদের লাগে নৌ কারণে তারা শক্ত জিনিস খায়, রুটি খায়, এর লাগি তাদের কাতরা ছুটে না, তাদের ডেলা প্রয়োজন হয় না, ডাইরেক্ট জল ব্যবহার করিলেন। যার কারণে জল ব্যবহার করতে ও ধরনের জল হইতো যে জলটা খাওয়ার উপযোগী। আপনি যদি জাবলা নষ্ট জল দিয়া যদি জল ব্যবহার করেন, আল্লাহর বান্দাগান প্রস্রাব করিয়া আইলা যদি জল ব্যবহার করেন, আপনি বড় বড় রোগে আক্রান্তিত হয়ে যাইতে পারেন। জলের মধ্যে জীবাণু আছে, জলের মধ্যে রোগ আছে, এর লাগি ইট দিয়া ডেলা ব্যবহার করবা না। ডাক্তাররা বলছেন যে ইট দিয়া ডেলা ব্যবহার করলে রোগী হয়ে যাইতে পারেন। গরম জল দিয়া যদি মাঝে মধ্যে যদি কোনো বন্ধা যদি গরম জল যদি ব্যবহার করেন, তাহলে বড় ধরনের কোনো রোগে আক্রান্তিত হইতে নাই। এর জন্য আল্লাহর বান্দাগান আমরা প্রত্যেকে পবিত্রতার দিকে খেয়াল করতাম, লক্ষ্য করতাম। পাক সাফ হিসাবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম। এখন যাই আমরা যেহেতু খাওয়া হয়েছে যে বিষয় নিয়ে সামান্য আলোচনা, আল্লাহর বান্দাগান এই যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, প্যান্ডেলের চতুর্দিক বেড়া দিছন, মানে স্কিন লাগাইছন, উপরে সানি দিছন, তাই বসতে সুন্দর লাগে। প্যান্ডেল বাসাইতে খুব ভালো লাগে, এর লাগে নিনা নাম। যদিও স্কিনগুলো লাগাইতা না, খোলা দেখা হলে দেখা গেল না, ময়দান দেখা গেল না, সুন্দর আইবনি হঞ্চায় জি না। ও প্যান্ডেলর আব্রু লগে স্কিন লাগানি, উপরে ছায়া দিছন, কুয়াশা পড়ের না, সুন্দর করে আপনারা বসছেন। ও প্যান্ডেলের সৌন্দর্য। ঠিক তেমনি ভাবে মানুষের জিন্দগির মধ্যে সৌন্দর্য আছে। দেখো পুরুষরা যখন কাপড় পরিধান করবা, এটা পুরুষের অলঙ্কার। মহিলাদের অলঙ্কার হইল গিয়া কাপড়, তৎসঙ্গে হইয়া থাকছে গিয়া মহিলাদের জন্য হইল গিয়া জেওরাত। মহিলারা জেওরাত ব্যবহার করতা, খানর, নাকর, গলার, এটা মহিলাদের অলঙ্কার। কাপড়ও আছে। আর পুরুষের অলঙ্কার হইল গিয়া শুধু কাপড়। পুরুষে কাপড় ব্যবহার করতে গিয়া যে কাপড়টা পরিধান করলে আপনি গুনাহগার হইতা না, তাই এইভাবে কাপড় পরিধান করেন, অসুবিধা নাই। আপনি শার্ট লাগাইছেন, জ্যাকেট লাগাইছেন, কোনো অসুবিধা নাই। প্যান্ট লাগাইছেন, অসুবিধা নাই। কিন্তু প্যান্ট পরিধান করতে টকনু গুড়ি গেলে হারাম অবস্থায় কাপড় পরিধান করলা, এর জন্য বাবা আপনি গুনাহগার হয়ে গেলা গিয়া। মহিলাদের জন্য টকনু গুড়া যেন নিষিদ্ধ নাই। মহিলাদের জন্য টকনুটা তারা গুড়িয়া রাখতা, পা ফাতা পর্যন্ত ডাকিয়া যদি কাপড় পরিধান করেন, মহিলাদের জন্য এটা হারাম নাই, গুনাহ নাই। আমাদের পুরুষ যারা আছেন, পুরুষ লোক, তাদের কাপড়টা পানিয়া কি রূপরে, মানে টকনুর উপরে ব্যবহার করতাম, টকনুর উপরে ব্যবহার করিয়া যাইতাম। মহিলারা যদি নমাজ পড়তে গিয়া, কোনো মহিলা যদি নমাজ পড়তে গিয়া যদি মাথার মধ্যে যদি ওড়না থাকে না বা রুমাল থাকে না, মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমায় মহিলাদের নমাজ কবুল হইতো না মাথায় যদি রুমাল থাকে না, খিমার থাকে না। যদি খিমার মানে রুমাল, আচ্ছা রুমাল যদিও দিছেন না, শাড়ি দিয়া ওড়না দিয়া মাথা ডাকি লাইছেন, বাস কাহি। খালি মাথায় মহিলায় নমাজ পড়লে মহিলাদের নমাজ কবুল নাই। আর পুরুষে যদি খালি মাথায় নমাজ যদি পড়েন, তাহলে জানিয়া রাখো পুরুষের নমাজ কবুল হইব, কিন্তু অসুবিধা নাই। তবে মকরুত নাকি খালি নাই,
এর লাগে পুরুষরা মাথার মধ্যে তকি দিয়া কি করতাম নামাজ রে আদায় করতাম সুন্নত রে আদায় করিয়া প্রস্রাব পায়খানা যাওয়ার সময় পুরুষ এবং মহিলা খালি মাথায় যাইবা না খালি মাথায় যদি প্রস্রাব পায়খানার যদি যান মানুষের স্মরণ শক্তি আর শক্তি কমে যায় যার জন্য প্রস্রাব পায়খানা যাইতে মাথার মধ্যে তকিটা দেওয়ার ব্যবস্থা করকা আর বিশেষ করিয়া পায়খানার যাইতে সময় মা বই নকলে মাথার মধ্যে একটা রুমাল দেওয়ার চেষ্টা করকা করে আল্লাহর বান্দেগান জাহিলিয়তর যুগ এমন এক যুগ আসলো বাবা দেখকা জাহিলিয়তর যুগের মধ্যে পুরুষ এবং মহিলারা এইভাবে চলতা মহিলা হল রাস্তাঘাটে চলতা বাজার হাট করতা এমন এক যুগ আসলো এই যুগটা এখন আমাদের দেশে বর্তমানে কিছু দেখা দিছে এক যুগ আসলো জাহিলিয়তের যুগ সেই যুগ মহিলা হলরে জ্যান্ত অবস্থায় কবরস্থ করে লইতা বুঝবাই শূন্য মাত জিতা মানুষ মানে জিতা মেয়েরা কবরবাসী করে লিতা সেই যুগ মানুষ হলে বলে খেলে করতা ও কারণে করতা দেখকা ও কারণে কবরবাসী করে লিতা তারা জিতা নিয়ে গাড়ি লাইতা সেই যুগ মহিলা হলে তারা অবহেলা করতো জাহিলিয়তের এক যুগ আসলো মানুষ বড় নিষ্ঠুর আসলাম আর কিতা করতাম কইতাম মেয়ে ফালিয়া কিতা করতাম ই মেয়েটা ফালিয়া খাওয়াইমো বড় কর বাদে বিবাহ দেওয়া লাগবো মেয়ে রুজি রোজগার করিয়া খাওয়াইতো না হইয়া ওটা তারা মেয়ে ওটা ছোটো থাকতে মাটির গাড়ি লাইতেন আস্তাগফিরুল্লাহ বুঝবাইছো নি একটা যুগ আসলো সেই যুগে থাকছে জাহিলিয়তের যুগ দুরূদ শরীফ পড়কায় হদ মর্তুবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাউন্ড বক্স তুলে বলে সাউন্ড বক্স وعلى آل سيدنا مولانا محمد اللهم شباب جرو بولو صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জাহিলিয়তের একটা যুগ আসলো বাবা বড় কঠিন সময় সেই সময় সেই যুগে নবীজি আসিয়া দেখছেন মানুষরা রাস্তাঘাটে চলাফেরা করতাম নেঙ্গা হালতে পুরুষরাও চলতাম মহিলা হল নেঙ্গা হালতে চলতাম মহিলা হলে এমন ধরনের কাপড় পরিধান করতা যেটার দ্বারা পুরাপুরি মহিলাদের শরীরটা পুরাপুরি ঢাকা থাকতো না এই একটা যুগ একটা সময় আসলো এরপরে পুরুষরা ওলা কাপড় পরিধান করতা শর্ট কাপড় এইভাবে তারা চলতাম পুরুষ সকল বাড়ির মধ্যে থাকতাম মহিলা সকল বাজারের মধ্যে গিয়া কি করতাম বাজারহাট করতাম এখন দেখো জাহিলিয়তের যুগের মধ্যে মহিলা সকল বেপর্দাশীল হিসাবে রাস্তাঘাটে চলাফেরা খুব বেশি চলতে তারা বাজার করতাম মহিলা সকলে দুনিয়ার জমিনের মধ্যে এমন পর্যায়ে চলতাম তারা পুরুষের গণ্য তেমন করতো না স্বামীরে ঘরের মধ্যে রাখি দিত তারা বারে যাইতো গিয়ে মার্কেটিং করার এই অভ্যাস এই আদত তাদের মধ্যে ছিল তারা পর্দা পুশিদা বেশি থাকতো না ভালো কাপড় পরিধান তেমন করতো না তাদের দেহটার একবারে মানে খোলাবাজ হিসাবে বাইর করিয়া চলাফেরা করতো আর জাহিলিয়তের যুগের মধ্যে মহিলাগুলোর নিয়ে তারা এমন এক সময় আসলো মহিলাগুলোর নিয়ে তারা জ্যান্ত অবস্থায় কবরস্থ করে লাইতো গাড়ি লাইতো খেনে বলে মেয়েটার তো রুজি রোজগার করতো না খালি খরচ হলে না আমরার দেশ মেয়ের বাবা হইলা করে বিপদী হইলানি আমরার দেশ বাবা দুঃখ লাগে একজন মেয়ের বাবা হইছিল মেয়েটারে লালন পালন করিয়া মেয়েটারে বড় করলা বাবাই বড় করার পরে 18 বছর হইল একটা ছেলে দেখিয়া বিবাহের দিন ধার্য করলা বিবাহের সময় দেওয়ার সময় মেয়ের পক্ষ থাকিয়া বাবার পক্ষ থাকিয়া যতটুক সম্ভব মেয়ের লগে বাবা যতটুক মাল সামান দিয়া দিছন বস কাপি অত অসুবিধা নাই আমরার লাগে যারা বিবাহিত পুরুষ জাত আছে যারা বিবাহ করে লাইছি যাও যারা করছেন না আল্লাহর রাস্তে গার্জেন টকলে মানে মেয়ের বাড়ির থাকি যৌতুকটা দাবি করিয়া না আমরার লাগে বিলকুল জায়েজ না হারাম আমরার দেশ কিছু সংখ্যক মানুষে এইভাবে একটা অভ্যাস বানাই লাইছি
মেয়েরে তো আনলাম লগে মাল ভাইলাম, এরপরে আর অনেক জিনিসগুলা দাবি করিলাই, কোনো সময় বাইক লাগবো সাইকেল লাগবো বলিয়া জামাইয়া দাবি করিলাই। ইলা ওই না কোনো জায়গা বাইক লাগবো সাইকেল লাগবো পয়সার লাগে আটকিছি, শ্বশুর বাড়ি খবর দিলেন, শরম নাই, ওলা দাবি করিলেন না কিছু সংখ্যক মানুষ। মশা আইসে না, মশা তো দেরি কি হইয়া কুটা দিলা, ইয়া আল্লাহ ই মশা না খাইলে জীবন যাইতো না দেখুন যায় জি। ও মশার লাগে আমরা দেশ কিছু মানুষে কুটা দিলাম।